তিথি অনুযায়ী দিনটা ছিল দশমী। আমরা কিন্তু নবমী হিসাবেই পালন করেছিলাম। এই বছরের পূজার টাইমিংগুলো খুব খারাপ পড়েছিল, তার উপর অষ্টমী নবমী একসাথে। একই পূজার 5টা দিনে মন ভরে না, তার মধ্যে একটা দিন কমে গেলে যেন মন খারাপ হয়ে যায়। তার জন্যে আমরা কিন্তু আলাদা আলাদা করেই মেনেছিলাম। কিন্তু যেসব বাড়ির পূজা সেগুলো কিন্তু এই দশমীর দিনই ঠাকুর ভাসান হয়ে গেছিলো, মানে যেদিনকে আমরা নবমী হিসাবে পালন করেছিলাম। কিভাবে এই 5টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। মা আবার আগামীকাল কৈলাসের পথে রওনা দেবে। অষ্টমীর ওই খাটাখাটনি আমার শরীরে একদমই নিতে পারেনি, আর নেবে কি করে? শরীর যদি সুস্থ থাকতো তাহলে না নিত। শরীরে এমনি রোগের জ্বালা, তার ওপর একদিনও ঠিকমতো রেস্ট নিতে পারিনি। দেখতে পাচ্ছ তো, সেই চতুর্থীর দিন থেকে, চতুর্থী বলা ভুল, তৃতীয়া ঠাকুরানার থেকে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আর রেস্ট পাওয়ার মতো সময় নেই। সেদিন ক্লাবে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। এসে দেখি জুনিয়ররা অলরেডি পার্সেলগুলো প্যাক করছে। সব মানুষ তো ভোগ খেতে আসতে পারে না, কিছু মানুষ আছে খুবই বয়স্ক বা রোগাগ্রস্ত, যারা বেড রিডেন, বিছানায় একদম রয়েছে শয্যাশায়ী, তাদের জন্য আমরা ভোগটা বাড়িতেই পাঠিয়ে দিই। তো এখানে সেই পার্সেল প্যাকিং হচ্ছে, প্রত্যেকটা মেম্বার কি অ্যাক্টিভলি কাজ করছে। 3 দিন ধরে আমাদের ভোগ হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, 3 দিন ধরেই এই মেম্বারগুলো কিন্তু একভাবে টানা কাজ করছে, মানুষকে সেবা দিচ্ছে। বাড়িতে এরা হয়তো 1 গ্লাস জল অবধি গড়িয়ে খায় না, কিন্তু এরা এইখানে এইভাবে কাজ করছে দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল। যেহেতু সেদিনকে দেরি করে এসেছিলাম, ওপরটা কাভার করে আসতে না আসতেই নিচে নেমে দেখি অলরেডি বয়স্ক মানুষদের জন্য ভোগ প্রসাদ বিতরণ আরম্ভ হয়ে গিয়েছিল। নবমীর ভোগ প্রসাদে থাকে ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে ছেচকি, দই কাতলা, আমড়ার চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আর ছিল সবার শেষে আইসক্রিম। আইসক্রিম খেয়েছিস? আইসক্রিম কটা কটা কে দিয়েছে? কে আইসক্রিম দিয়েছে? দাদা? কোন দাদা? কই? কে দিয়েছে রে আইসক্রিম? এ আইসক্রিম খাইছে না? আমার প্যান্টে যে মুসলি হাতটা সেটা বল। কি খাচ্ছিস তোরা? কড়া কড়া রাম খাচ্ছিস? আমাকে আমার বর খেতে বারণ করছে, ঠান্ডায় গলা বসে গেছে বলে। ম্যাডাম, আমার মেয়েকে এয়ার হোস্টেস লাগছে। আরে কানের নেমে গেছে নিচে আমার বাচ্চার কানের। ইয়ের কাছে সব না। ইস, 2খানা আইসক্রিম খেয়েও রেহানের মন পোষায়নি। মেয়ের কাছে গিয়ে রিকোয়েস্ট করছে যদি আরেকটা আইসক্রিম পাওয়া যায়। খাওয়া দাওয়ার শেষে আমার পিস্তুত ভাই সপ্তর্ষি আর অঞ্জলি মিলে সবার জন্য মিষ্টি পান এনেছিল। রাজা একদমই পান খেতে পছন্দ করে না, কিন্তু আমার অনুরোধে সেদিনকে একটু পান খেয়েছিল। রাজা সব থেকে প্রিয় জিনিসটা মাটন, ও মাটনেরই স্বপ্ন দেখে। পান খেয়ে বেচারার কি বমি। তো গৌতম বলছে পানের ভিতরে মাটন কিমা থাকলেও বমি করতো না, সুপারি আছে বলেই বমি করেছে। হ্যাঁ, আছে, বড়দের দেখে বাচ্চারা শেখে, কথাটা একদমই সত্যি। আমরা বড়রা ক্লাবে অ্যাক্টিভলি কাজ করি বলে এই জুনিয়রগুলোও কিন্তু ইন্তু পায়। দেখো, সারা বিকাল এরা ঠাকুর দেখছে, সারা রাত জেগে ক্লাবে আড্ডা মারছে, আবার পরের দিন সকালে ঠিক টাইমে ক্লাবে চলে এসে ভোগ পরিবেশন করছে। সেদিনকে একটা শাড়ি পরেছিলাম, কিন্তু সকাল থেকে শরীর যেহেতু ভালো ছিল না, মুডটাও ঠিক ভালো ছিল না, তো ক্যামেরার সামনে একবারও আসিনি। যখন বিকালবেলা 5টার সময় বাড়ি যাচ্ছিলাম তখন কয়েকটা ফটো তুলেছিলাম, তাই তোমাদেরকেও শেয়ার করলাম। নবমীর কালচারাল প্রোগ্রাম, আর মঞ্চে যে আছে তার নাম হচ্ছে স্নিগ্ধা পাল। স্নিগ্ধা পাল টিভির অনেক চ্যানেলেই গান গায়, অসাধারণ গানের গলা, আশা করি তোমাদেরও ভালো লাগবে।
প্রোগ্রামের শেষে অঞ্জলি, সপ্তর্ষি, রাহুল, বিশাল মিলে আমাদের জন্য অনেক খাবার নিয়ে এসেছিল। চিকেন মোমো, চিকেন পপকর্ন। আহারে বাচ্চারা শুয়ে পড়েছে। এখানে আমরা সবাই দলবল বেঁধে পাশের পাড়ার মণ্ডপ দেখতে যাচ্ছিলাম। আমাদের ইনভাইট করেছিল, বারবার যেতে বলেছিল, কিন্তু পূজার 5টা দিন এত ব্যস্ত ছিলাম যেতে পারিনি। তো নবমীর রাত্রেই গেছিলাম দল বেঁধে। এখানে ছোট্ট আকশিতা আমার আঁচল ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। বাচ্চারা মায়ের আঁচল ধরে হাঁটতে খুব ভালোবাসে। আর এই পাড়ায় বলতে পারো আমি একদম সার্বজনীন মা, প্রত্যেকটা বাচ্চার গাড়িয়ে নামি। তো সুতরাং আকশিতাও সেটা বুঝতে পেরেছে। গিয়ে দেখি ওদের জমজমাট প্রোগ্রাম, বিশাল ভিড়, প্রচুর দর্শক বসে আছে। তো আমরাও কিছুক্ষণ প্রোগ্রাম দেখেছিলাম, গান শুনেছিলাম, ভীষণ ভালো লাগছিল। সে পাড়ার মণ্ডপ দেখিয়ে নিলাম, কিন্তু নিজের পাড়ার মণ্ডপটা এখন অবধি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আমাদের পাড়ার, মানে আমাদের পূজা মণ্ডপ, আমাদের টেগোর পার্ক স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ, টেগোর পার্ক দুর্গা পূজা কমিটির পূজা মণ্ডপ। তো একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, তোমরাও দেখতে থাকো। শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নুপুর দেব ঝুমকলতার কল্পপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্কুরা করে বাজে বাজে রে। দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো, মাঝে আমার দশভুজা আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে এবার সাজাবো সব, হাজার বিপদ বনিয়ে এনে করবো না আর ভয়ে, সবাই মিলে বলো এবার দুর্গা মায়ের জয়ে, সব ভালো হোক দুহাত পেতে মায়ের কাছে যাই, আশ্বিনের এই শরৎ রাতে আনন্দ গান গাই। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্কুরা করে বাজতে বাজে রে। দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো, অঞ্জলি আর সন্ধি পুজো পঞ্চপ্রদীপ জালো, ত্রিনয়নী মাগো তুমি ভুব। ভিডিও করতে করতে তো একদম হাঁপিয়ে গেছি, আর সামনে চলে এসেছে গরম গরম ফিশ ফ্রাই। আর ভিডিও করা বন্ধ রেখে এখন তো ফিশ ফ্রাই কামড় বসাতেই হবে। আর ফিশ ফ্রাইটা এনেছিল আমাদের জয়দা, আমাদের প্রত্যেকটা ক্লাব মেম্বারের জন্য গরম গরম ফিশ ফ্রাই অসাধারণ ছিল খেতে। আর জয়দা হচ্ছে আমাদের ক্লাবের ডেকোরেটার্সের যত কাজ জয়দাই করে। এই বছর দুর্গাপূজার যে আমাদের ভোগের রান্নাটা হয়েছিল সেটাও কিন্তু জয়দার ক্যাটারার করেছিল। আর এইখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার আসর জমিয়েছি। আর দুর্গাপূজা মানেই তো জানো আমাদের আড্ডা, খাওয়া দাওয়া, গল্প। আর আমার হাতটা ছিঁড়ে গেছিলো, ওইদিকে মুক্তা আমার হাতটা সারিয়ে দিয়েছে। এখানে সবাই খেতে ব্যস্ত। প্রেম, উফ, ও মাংকু। আর আমি এত ফিশ ফ্রাই খেয়েছিলাম যে আমার আর খেতে ইচ্ছা করছিল না, আমি ভিডিও করছিলাম। তো আজকের খাবারে ছিল চাইনিজ ছিল, আর ছিল বিরিয়ানি ছিল। যারা চাইনিজ খেতে পছন্দ তারা চাইনিজ খেয়েছে, তাদের বিরিয়ানি সবাই সবার মতো করে গুছিয়ে নিয়ে খেয়েছে। আর আমিও খেয়েছিলাম, কিন্তু পরে খেয়েছিলাম। একসাথে মিলে আড্ডা মেরে ভাগ করে খাবার না আলাদা, মানে মজাটাই আলাদা। পূজা এই জন্যে আমার ভীষণ ভালো লাগে, ঘুরতে যাওয়ার থেকে প্যান্ডেলে সময় কাটানো ভালো। আর এদিকে গৌতমবাবু চাইনিজ খাচ্ছে, আমিও চাইনিজ খেয়েছিলাম। এখানে আমার ছোট্ট ঋতিকা খাচ্ছে বিরিয়ানি। এদিকে আমাদের মাধবীদি সেদিনকে শনিবার ছিল বলে কিচ্ছু খায়নি, খাচ্ছিল চিপস। আর ছোটো মিঠি এখানে বসে ফোন ঘাটছে, কারণ ছোটো মিঠির খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের হাইও বলে দিল ছোটো মিঠি। ও কাকু, ও বাহু কাকু, ও বাহু কাকু,
পূজার আড্ডায় সৌভিকের গান হবে না তা কি হয়? ওর গান ছাড়া পূজার আড্ডাটা আমাদের জমেই না। তো নবমীর দিন বসে পড়েছিলাম জমিয়ে, গান, আড্ডা, খাওয়া দাওয়া, হইচই, দারুণ কেটেছিল রাতটা। যে সৌভিক গেয়েছে তা কিন্তু নয়, সৌভিকের গিটারের ছন্দে সবার গলা থেকে সুর বেরিয়ে এসেছিল, সেটা আনন্দের সুর। কিন্তু তার মধ্যে একটা বিষাদও ছিল, কারণ পরের দিন বিজয়া দশমী, দশমীতে মা আমাদের ছেড়ে আবার চলে যাবে কৈলাসে। সেই ব্যথাটা তো বড় দুঃখের, কিন্তু আশা রাখছি আসছে বছর আবার হবে। তো এইভাবে নবমীর রাতটা কাটিয়েছিলাম, রাত জেগে হুল্লোড় হইচইয়ের মধ্যে দিয়ে। আশা করি তোমাদের পূজাগুলোও খুব ভালো কেটেছে। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।